আজ সোমবার নীলষষ্ঠী। প্রতিবারের মতো এইবারও আমি নীলষষ্ঠীর ব্রত করেছি আমার সোনার জন্যে। আর এই ব্রতটা সাধারণত বাচ্চাদের জন্যেই করা হয়, বাচ্চাদের মায়েরা পালন করে, বাবারাও করে। তো এবছর কিন্তু আমরা দুজনাই করছি, তোমাদের দাদাভাইও করছে, মানে ব্রতটা রেখেছে আর কি, আমার সোনার জন্যে আর কি। তো সোনা এখানে বসে আছে আর আমি এখানে ফুল বেলপাতা সব কিছু গুছিয়ে নিয়েছি। আর অনেক সকালে ঘুম থেকে উঠেছি আজকে। দুধ রেখেছি বাবার মাথায়, যেহেতু দুধ দিয়ে বাবার মাথায় জল ঢালবো। তারপরে ফুল তুলেছি, ঘর বাড়ি ঝাড় দিয়ে সব পরিষ্কার করে মুছে নিয়ে পুজোর বাসন মেজে নিয়েছি, সব কিছু রেডি করে এখন তোমাদের দাদাভাইও স্নান করে নিল। তো আমি আগে ঘরের পুজোটা দিয়ে নেব, তারপরে জল ঢালবো। আর আমি বাড়িতেই জল ঢালবো, যেহেতু আমার বাড়িতেই শিবলিঙ্গ আছে। তো বাড়িতে জল ঢেলে তারপরে আমাদের পাড়ায় শিব দুর্গার মন্দির আছে একদমই সামনে, তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি। তো সেখানেও জল ঢালবো, ওখানে পুজো হচ্ছে বড় করে। তো ওখানে বিকালের দিকে ঢালবো, আগে বাড়িতে ঢেলে নিই, যেহেতু সোনা ছোট, আমি দূরে কোথাও যাব না। আর প্রতি বছর এই দিনে তো আমরা জলেশ্বরে যেতাম, বিয়ের আগেই যেতাম। তো এই ইদানিং কয়েক বছর যাওয়া হচ্ছে না। তো আশা আছে পরের বছর থেকে যাব, যেহেতু দুষ্টু ছিল, ও ছোট ছিল। তো হেঁটে আর যেতে পারতাম না জল নিয়ে, মানে ওকে নিয়ে একবার গেছিলাম মেলায়। আর হচ্ছে সোনাও হয়েছে, সোনাকে নিয়েও তো যাওয়া যাবে না। আশা আছে পরের বছর থেকে আমরা হেঁটে যাব, তোমাদের দাদাভাইও যাবে, মানে হেঁটে জল নিয়ে। আমাদের মানত আছে। তো এখন এই যে আমি এখন ঘরের পুজো দিয়ে এবার বাবার মাথায় জল ঢালবো। প্রথমেই ঘি মধু দিয়ে বাবাকে আগে স্নান করিয়ে নেব, তারপরে জল ঢালবো। আর ঘি মধু এগুলো আমার বাড়িতে থাকে, যেহেতু শিবলিঙ্গ আছে, তো প্রতি সোমবারই চেষ্টা করি ঘি মধু দিয়ে বাবাকে স্নান করানোর। তো প্রতিটা বাচ্চাই যেন তার মায়ের কোলে দুধে ভাতে থাকে, ভালো খুশি আনন্দে সবসময় থাকে। আর আমার পিকলুও যেন ভালো থাকে। আর আজকে এত গরম পড়েছে, মানে কি বলবো, সবাই যে কিভাবে হেঁটে অত দূর পৌঁছাবে। যদিও গরম ঝড় তুফান যাই আসুক না কেন, কোনো কিছুই আটকাতে পারবে না সন্ন্যাসীদের। যারা বাবার মাথায় জল ঢালতে যাবে তারা ঠিকই বাবার কাছে পৌঁছে যাবে, কারণ বাবাই তাদেরকে নিয়ে যাবে ঠিকভাবে। তো আমার তো জল ঢালা হয়ে গেছে, এবার তোমাদের দাদাভাই জল ঢেলে নিচ্ছে। আর দুষ্টুর কথা যেন আমি ভুলতেই পারি না, কি করে ভুলবো, যে আমার প্রথম সন্তান। তো যাই হোক, আমার দুষ্টুও যেখানে থাকে ও যেন ভালো থাকে, ও যার কাছে গেছে সবসময় হাসি খুশি ভালো থাকে। তো এই যে আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভোলে বাবা যেন সমস্ত সন্তানদের সবাইকে ভালো রাখে, এটাই কামনা করি।